ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? প্রধানমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, এটা ঠিকই আছে। বছরে উনি একবারই আসছেন, 107 বছর ধরে তো চলেছে। একবার বন্ধ করে দেওয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশ, পাকিস্তান চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব কিছু চলবে না। রেড রোডে মোদির যোগা দিবস নিয়ে বিতর্কে ঝাঝালো আক্রমণ মন্ত্রীর। বুঝুন, রাজ্যের মন্ত্রী হয়ে বলছেন নামাজ পড়তে হলে বাংলাদেশ পাকিস্তান চলে যান। কলকাতার রাজপথে আবারও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কের ঝড়। একদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরে জোর প্রস্তুতি, আর অন্যদিকে রেড রোডে ঈদের নামাজের অনুমতি না পাওয়া নিয়ে উঠছে প্রশ্ন। সেই বিতর্কের মাঝেই বিস্ফোরক মন্তব্য করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠান, রাস্তা বন্ধ রাখা এবং নামাজের অনুমতি না দেবার বিষয় নিয়ে প্রশ্ন উঠতেই তিনি এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবসের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল মঞ্চ নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নিরাপত্তা এবং প্রস্তুতির স্বার্থে গত রবিবার রাত 10টা থেকে আগামী 21শে জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের অভিযোগ, সম্প্রতি ঈদের নামাজ আয়োজনের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি, অথচ একই জায়গায় যোগ দিবসের মতো একটা কর্মসূচির জন্য 7 দিনেরও বেশি সময় ধরে রাস্তা বন্ধ রাখা হচ্ছে। তাদের দাবি, যদি একটা অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া যায় তাহলে অন্য ক্ষেত্রেও সমান সুযোগ থাকা উচিত। এই বিতর্কের মাঝে মঙ্গলবার দিলীপ ঘোষের কাছে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এলে নিরাপত্তার কারণে রাস্তা বন্ধ রাখা স্বাভাবিক বিষয়। দেশের প্রধানমন্ত্রী সফরের সময় বিভিন্ন জায়গায় এমন ব্যবস্থা নেওয়া হয়। তার মতে রেড রোডে যান চলাচলের চাপ তুলনামূলক কম হওয়ায় সেখানেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অন্য কোনো ব্যস্ত রাস্তায় অনুষ্ঠান হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ত। তবে রেড রোডে ঈদের নামাজের অনুমতি না দেওয়া প্রসঙ্গে তিনি আরও কড়া অবস্থান নেন। দিলীপ ঘোষ বলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? প্রধানমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, এটা ঠিকই আছে। বছরে উনি একবারই আসছেন, 107 বছর ধরে তো চলেছে। একবার বন্ধ করে দেওয়াতে এত সমস্যা কেন? এরপরই বাংলাদেশ এবং পাকিস্তানের প্রসঙ্গ টেনে তিনি আরও বিতর্কিত মন্তব্য করেন। তার দাবি, যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন তারা চাইলে বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়তে পারে। তিনি বলেন, এখানে এসব কিছু চলবে না, সরকার পাল্টে গেছে। এগুলো বন্ধ করার জন্যই মানুষ পরিবর্তন এনেছে এবং এগুলো বন্ধ হবেই। কি বলছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো। এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরও বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল? তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায় জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। দিলীপ ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিরোধী শিবিরের দাবি, ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। অন্যদিকে বিজেপি সমর্থকদের একাংশ মনে করছেন, প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। ফলে যোগ দিবসের প্রস্তুতির পাশাপাশি এখন রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রেড রোড এবং দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য। এর আগে রবিবার উত্তর 24 পরগনার হাবড়ায় একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিলীপ ঘোষ বলেন, বিগত তৃণমূল সরকার অশোক স্তম্ভ তুলে দিয়েছিল, তার জায়গায় বিশ্ব বাংলার লোগো লাগিয়ে দিয়েছিল। গোলের মধ্যে একটা বন বন করে ঘুরত। পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে নাকি? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি? বিগত তৃণমূল সরকারের উদ্দেশ্য ছিল জাতীয় সঙ্গীতের বদলে সোনার বাংলা গাওয়া হবে, জয় বাংলা স্লোগান হবে। ভোটের সময় বাংলাদেশ থেকে নায়ক নায়িকারা এসে প্রচার করেছেন। দিলীপ ঘোষের আরও সংযোজন, ভোটের আগে এসআইআরে 91 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তৃণমূল নেতাদের নির্দেশে বিএলওরা এই কাজ করেছেন। আপনারা ডকুমেন্টস দিয়েছেন, কিন্তু বিএলওরা সেই ডকুমেন্টস জমা দেননি, তাই আপনাদের নাম বাদ গিয়েছে। আমরা বলছি কেউ বাদ যাবেন না, যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম আবার যুক্ত করা হবে, সবাই এখানে থাকবেন।
কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো এবার। সবাই বেতনও পাবেন, কাউকে বার করা হয়নি, ছাড়া হয়নি। আমাদের অনেক কর্মচারী লাগবে, আমরা প্রায় 11,000-এর বেশি নতুন কর্মচারী রিক্রুটমেন্ট করব। তার জন্য ফাইন্যান্সে ফাইল পাঠিয়েছি, হলেই পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে নিয়োগ হবে, যাতে সুচারুরূপে আমাদের পঞ্চায়েতের কাজ চলে। ততদিন যে কর্মচারীরা আছেন তারাই সেই পুরনো কাজকে নতুন করে শুরু করছেন। সংগঠনের কাজ পরে হবে, আগে সরকারের কাজ হোক। দাদা, দিল্লিতে যে দুজন সাংসদ যোগাযোগ করছে, এনডিএতে শরিক হবে বলছে। না, ওরা যোগাযোগ করছেন, অনেক লোক টিএমসি থেকে বেরিয়ে যেতে চাইছেন, পরিবারবাদ থেকে তারা আলাদা করে পার্টি করে। তারা যদি মনে করেন এনডিএর সঙ্গে আসবেন, সেটা আমাদের যারা নেতারা তারা ঠিক করবেন, নেবেন কিনা। পশ্চিমবঙ্গবাসীর উন্নয়নের জন্য নতুন রাজ্য সরকার ইতিমধ্যেই কাজ করা শুরু করেছে। দায়িত্বে আসার পর থেকে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও করেছে নতুন সরকার। করা হয়েছে একাধিক বড় বড় ঘোষণা। এবার আরও এক বড় ঘোষণা করলেন রাজ্যের এক মন্ত্রী। হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগড়ি গ্রামে এই প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। কোদাল হাতে কাজ করতেও দেখা যায় মন্ত্রীকে। তিনি বলেন, জুলাই মাস থেকেই জিরামুজি প্রকল্পে 125 দিনের কাজ শুরু হবে। কি বলেছেন দিলীপ ঘোষ, এবার সেটা শুনবো। বন্ধ ছিল, গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছিল, এই সমস্ত প্রকল্পে দুর্নীতি হয়েছে, তাই কেন্দ্র সরকারও পয়সা দেওয়া বন্ধ করেছিল। আবার পয়সা আসছে এবং 100 দিনেরটা 125 দিনের কাজ হবে জিরামজি, যাতে গ্রামের মানুষ সুবিধা পান এবং নিয়মিত চলবে। এতদিন কিন্তু হিসেবপত্র ঠিকঠাক দেওয়া দিচ্ছিল বলেই কি আগামী দিনে সব হিসাব ঠিক হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এবার সবকা হিসাব শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পুলিশকে দৌড় করে মারা হতো, সেই পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। মানুষ ডিম সিদ্ধ না করে কাঁচা ডিম খাওয়াচ্ছে নেতাদেরকে। যারা লুটপাট করেছে, ভয় দেখিয়েছে, তাদের হিসাব হয়ে গেছে, সেটা করবে পুলিশ সরকার। আপনারা সরকারের সঙ্গে থাকুন, নিয়ম মেনে থাকুন, আমরা সব সফল করব। দাদা, আগে সরকার বারবার অভিযোগ করতো যে তাদের টাকা আটকে রাখা হয়েছে। টাকা এই জন্য আটকানো হয়েছিল, হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। নেতাদের বাড়ি, পঞ্চায়েতের প্রধানের বাড়ি, পঞ্চায়েত সদস্যর 3 তলা বাড়ি, আগের পুরনো মাটির বাড়ি রয়ে গেছে, আর 5 বছরের 3 তলা বাড়ি হয়ে গেছে। টাকা কোথা থেকে এসছে? অথচ যারা পাওয়ার কথা আবাস যোজনার বাড়ি, তারা পাননি। সেই জন্য প্রায় 30 লক্ষ নতুন লোককে আমরা এই আবাস যোজনা, শৌচালয়ের সুবিধা, 125 দিনের কাজের সঙ্গে যুক্ত করব, যারা একদিন পাননি। অনেক কিছুই বন্ধ ছিল, গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছিল। ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? বলছেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, এটা ঠিকই আছে। বছরে উনি একবারই আসছেন, 107 বছর ধরে তো চলছে। একবার বন্ধ করে দেওয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে, বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।